আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে নিচ্ছি। আমি আজকে একটা পুডিং বানাবো। অনেকে গুঁড়া দুধ দিয়ে বানান, আমি লিকুইড দুধ দিয়ে সবসময় বানাই। এটাকে আমি আধা কেজির মতো করবো। আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবো। এক একজনের বানানোর সিস্টেম এক এক রকম। আমি 3টা এলাচি দিয়ে দিলাম। মাঝে মাঝে এলাচি ছাড়াও বানাই, আজকে একটা এলাচি দিয়ে বানাবো। 1.5 কেজির ভিতরে আমি আধা কেজির মতো করবো। সাথেই থাকেন। এরকম দুধটা জ্বালতে কিছুটা কমছে, এরকম হলুদ হয়ে গেছে। ক্যামেরাতে বোঝা যায় কিনা জানি না, একদম হলুদ হয়ে গেছে। এটা আরো কমবে, কমার পরে তারপরে দেখাবো আপনাদেরকে পুডিং বানানো। অবশ্য আপনারা পারেন, আমি কোন সিস্টেমে বানাই ওটা আর কি শেয়ার করবো আপনাদের সাথে। রাত্রেবেলা আসলাম পুডিং বানাইতে। এখন একটু ক্যারামেল বানিয়ে নেব। আমি স্টিলের বাটিতেই পুডিং বানাই সব সময়। এটা হইতে থাকুক। কি বলো? দেখুন সে একা একা খেলা করতে আছে। এই যে দুধ জাল দেওয়ার কিরকম ঘন হয়ে গেছে দেখুন, পুরো ঘন দুধ। আর এই হলো আমার ডিম। আমি 8টা ডিম ইউজ করবো এখানে। আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো। ফ্রিজে ডিমটা ছিল, নর্মাল করে নিলাম। এখন ক্যারামেল করে আমি ইয়ে করে নেব, আপনারা সাথেই থাকুন। ক্যারামেলকে আস্তে আস্তে কালার আসা শুরু করলো, দেখুন। আমার ক্যারামেল কেক কালারটা চলে আসছে। আমি সবসময় এরকম কালারে রাখি। চুলাটা বন্ধ করে দিব। এখন এটা আস্তে আস্তে ঠান্ডা হোক। কে কে পদ্ধতি ইউজ করেন আমি জানি না। পুডিং বানাতে গেলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আর কি আপনার কি বলে এটাকে, আচ্ছা যাই হোক আমি ভুলে গেছি। আমি হাতে যখন নাড়তে থাকি তখন প্রচণ্ড হাত ব্যথা করে, তাই আমি ব্লেন্ডারে ইয়া করে নেই, ফেটে নেই। আমি এখন আমার পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিব। 4টা, 5টা, 6টা, 7টা। আর দিব না মিষ্টি। আমি এত কড়া মিষ্টি পছন্দ করি না। যার যার মিষ্টি অনুযায়ী যে যে মিষ্টি দিবেন। এখন এটা ফেটে নেব ব্লেন্ডারে দিয়ে। আমার দুধটা ফেটা হয়ে গেছে। এখানে 8টা ডিম দিলাম। ডিমটা হালকা একটু ফেটে নিলাম। 2টা এখানে যে আমার দুধ ডিম রেডি। একটু নাড়া দিয়ে দিলাম। অনেকে ছাইকা নেয়, আমি আর ছাকবো না। আমি ফেনাটো ফালাবো না, আমি এভাবেই করবো। বললাম না এক একজনের পদ্ধতি এক এক রকম। পানি গরম দিয়ে দিছি। আর এই যে ক্যারামেলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে।
পানিটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো। আর একটু গরম হবে। এই যে ডিম দুধ একসাথে ইয়ে করে নিলাম। এখন এটা ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ঢালা হয়ে গেল। এখন ঢাকনাটা ভালো করে দিয়ে দিব। আমি এই বক্সটা ইউজ করি পুডিংয়ের জন্যই। আপনার মুখটা ভালো করে আটকানো যায়, কোনো পানি টানি ঢুকে না। আমি এখন দিয়ে চুলায় দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা সাথেই থাকেন। এই যে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। আমি সবসময় কেজিটা দেই, এটা 1 কেজি। তো ওজনের জন্য যেন পানির বলকে যেন এটা লড়াচড়া না হয়। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এখন হইতে থাকুক, আপনাদেরকে পরে দেখাবো। এখন একটা হাই ফ্লেমেই থাকবে পানিটা বলক আসা পর্যন্ত। পরে আমি কমিয়ে দিব আঁচ। সাথেই থাকো। এই দেখুন আমার পুডিংটা কি সুন্দর হয়েছে। ঢাললাম। কালারটা কত সুন্দর আসছে, একদম নরম। কেউ এইভাবে পুডিং বানিয়ে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।